আসসালামু আলাইকুম। দইয়ের যতগুলা রেসিপি আছে এবং সহজ রেসিপির মধ্যে আজকে যে রেসিপিটা দেখাবো তার মধ্যে কিন্তু একটি, কারণ আজকের রেসিপিটা কিন্তু বেশিরভাগ মানুষ মানে দইটা কিন্তু সবাই পছন্দ করে, তা হচ্ছে টক মিষ্টি দই। কারণ হচ্ছে অতিরিক্ত টকটা সবাই খেতে পারে না, অতিরিক্ত মিষ্টি একটু টক মিষ্টি হলে এই প্রচণ্ড গরমে সবার জন্য উপকারী এবং স্বাস্থ্যের জন্য তো উপকারী। আর হচ্ছে খেতেও ভালো লাগবে প্রচণ্ড গরমে। তাহলে চলুন একদম সহজে কিভাবে আমরা একদম সিম্পল ওয়েতে বাসায় টক মিষ্টি দইটা তৈরি করব আজকে দেখে নিই। প্রথমে আমি 1 লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। তো যেহেতু আমরা একদম সহজে তৈরি করব, কারণ এই গরমে এত শুকিয়ে ঘন করব না, যেহেতু অতিথি আপ্যায়ন করব না, আমরা বাসায় কিভাবে একটা সিম্পল ওয়েতে দই পেতে বাসায় খাবো পরিবার পরিজন নিয়ে, সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। প্রথমে লিকুইড দুধটা দিয়ে নিলাম, তার মধ্যে সামান্য একটু পানি দিয়েছি, জাস্ট বোতলটা ধুয়ে। এখন আমি এটা জাল করে নিব প্রায় কয়েক মিনিটের মতো, মানে অতিরিক্ত শুকাবো না। তো বলক আসার পর একটু আঁচটা কমিয়ে দিব, একটু পরপর নেড়ে চেড়ে নিব। তো এখন আমি যেই কাজটি করব সেটা হচ্ছে চিনি দিয়ে নিব, কারণ হচ্ছে যেহেতু টক মিষ্টি দই, এটাকে হালকা চিনি দিব, অতিরিক্ত চিনি দিব না, অতিরিক্ত চিনি দিলে আবার মিষ্টি বেশি হয়ে যাবে। এই যে দেখুন, একটা ছোট চায়ের কাপ দিয়ে প্রায় 1 কাপের চেয়ে আর একটু কম দিয়েছি, পুরোপুরি 1 কাপ দিলে কিন্তু পুরো মিষ্টি হয়ে যাবে। আর অতিরিক্ত মিষ্টি দিলে কিন্তু দই বসে না, দই না বসারও একটা কারণ হচ্ছে অতিরিক্ত মিষ্টি দেওয়া। আর যদি অতিরিক্ত মিষ্টিটা না দেন, আপনার হচ্ছে ব্যালেন্স করে দেন, সেক্ষেত্রে দেখবেন মিষ্টি দইটা খেতে মজা লাগবে। আর আমার আজকের এই দইটা কিন্তু মিষ্টি দই পুরোপুরি না, একটু টক একটু মিষ্টি দই, কারণ এই গরমে এই মিষ্টি টক মিষ্টি দইটা খেতে খুব মজা লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ আজকের এই দইটা আমি তৈরি করব ডিপ ফ্রিজে থাকা দইয়ের বীজ থেকে। কারণ অনেক সময় কিন্তু সবসময় দইয়ের বীজ হাতের কাছে থাকে না। তো দই বীজ যদি আমরা একটু ডিপ ফ্রিজে রেখে দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু যখন হুটহাট খেতে মন চায় বা হচ্ছে প্রচণ্ড গরম থাকে, একটু টক দই খেতে মন চায় বা একটু টক মিষ্টি দই খেতে মন চায় বা অতিথি আসে, আমরা কিন্তু দই বসাতে পারি। সেই জন্য আমরা একটু ডিপ ফ্রিজে দইয়ের সাজ রেখে দিতে পারবো, বা দইয়ের বীজ যাই বলেন। এখন আমি প্রায় 8 থেকে 10 মিনিট একদম লো হিটে জাল করে নিলাম। জাল করার পর আমি হচ্ছে এটা দেখুন, মোটামুটি এটা 4 কাপ থেকে প্রায় 3 কাপ প্লাস আছে দুইটা এখন, মানে দুধটা আছে দেখুন। এটা হচ্ছে যেহেতু এখন প্রায় ঈদ হয়ে গেছে, প্রায় অনেক দিন হয়ে গেছে, রোজার প্রথম দিক দিয়ে আনা ছিল এটা। তো রোজার প্রথম দিক দিয়ে কিন্তু প্রথমে সবাই একটা দই বীজ কিনতে হয়, সেই জন্য এটা কিনা হয়েছিল। পরবর্তীতে যখন বাসায় তৈরি করা হয়েছিল এটা কিন্তু কাজে লাগে নাই, এটা ছিল। আর টুকটাক দই ডিপ ফ্রিজে থাকলে একটু রোস্টে একটু অন্যান্য কিছুতেও দেওয়া যায়, তো সেই জন্য দইটা একটু কাজে লাগে, মাঝে মাঝে চিকেনের মধ্যেও দই দেওয়া যায়। তো এখন আমি দই বীজ দিয়ে নিলাম একটু কুসুম গরম অবস্থায়। এখানে 4 থেকে 5 টেবিল চামচ দিলাম, যেহেতু একটু পাতলা রয়েছে ডিপ ফ্রিজ থাকার কারণে। আপনারা যদি অরিজিনাল দইয়ের বীজ রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে। এটা যেহেতু বাজারের কেনা, মানে মোটামুটি একটা টক দই। তো আপনারা যদি দই এইভাবে জাল করে নগদ, মানে দোকান থেকে ইনস্ট্যান্ট একটা দইয়ের কাপ এনে, ছোট একটা কাপ এনে দই পাতেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হবে। আমি কিন্তু কোনো রকম ভেজালও যাচ্ছি না আজকে, কারণ ডিপ ফ্রিজে দইয়ের বীজ দিয়ে আজকে আমরা সহজ একটা দই তৈরি করব জাস্ট বাসা খাওয়ার জন্য। আর এভাবে কিন্তু আপনারা চাইলে অতিথি আপ্যায়নেও বানাতে পারেন। তাছাড়া দইয়ের বীজ যদি না থাকে, যে প্রচণ্ড গরম, আপনারা অল্প একটু বাটিতে দুধ আগে প্রথমে জাল করে একটা বাটিতে একটু তেঁতুল গুলে রেখে দিবেন, এক সাইড দিয়ে দেখবেন দই হয়ে যাবে। ওই বীজটা দিয়ে আবার দই বসাতে পারেন। প্রথমে 1-2 দিন হয়তো একটু পাতলা টাইপের হবে, পরবর্তীতে যখন ওই দইটা দিয়ে আবার দই বসাবেন দেখবেন ইনশাল্লাহ দই সুন্দর হয়ে যাবে। আমি এখন এই দুধটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 থেকে 7 ঘন্টা, কারণ আমি রাতে বসিয়েছি, এটা সকালে আমি তুলব। তো এইভাবে যদি আমরা রেখে দিই, এখন যেহেতু প্রচণ্ড গরম, একটু দুধ দিয়ে দই খেলে আমাদের সবারই শরীরের জন্য অনেক ভালো হবে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যদি দই বীজ একান্তই না থাকে, আপনারা লেবু দিয়েও কিন্তু দই বসাতে পারেন। পরের দিন সকালে চলে আসলাম, দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। তবে মিষ্টি দই বসানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, অতিরিক্ত চিনি দিবেন না। অতিরিক্ত চিনি দিলে কিন্তু দইটা কেটে যায়, তখন দই কিন্তু শুধু জাস্ট দুধের মতোই দেখা যায়। আর আমি যদি এখানে টাটকা বীজ দিতাম, দইয়ের বীজ, সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দর দেখাতো। তবে যেহেতু আমি বাসায় খাওয়ার জন্য আর এই প্রচণ্ড গরমে স্বাস্থ্যের কথা চিন্তা করে কোনো রকম ঝামেলা যাই নাই, সেই জন্য আমি ডিপ ফ্রিজে দইয়ের বীজ ছিল সেটা দিয়ে বসিয়েছিলাম। তবু মাশাল্লাহ সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই অনেক পছন্দ করেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।